আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইযা সা'আলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দা'i ইযা দা'আন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ু'মিনু বি লা'আল্লাহুম ইয়ারশুদুন। ওয়া ক্বালা আইদান ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। সাদাকাল্লাহুল আযীম। ويقول النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة الدعاء العبادة كما قال عليه الصلاة والسلام। প্রিয় দর্শক, ইসলাম ও জীবনের পক্ষ থেকে যে প্রান্তে আমাদের প্রোগ্রাম দেখছেন, পবিত্র রমজান মাসের দ্বিতীয় দশকের শুরুর দিন আমরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মাঝে রমজান সম্পর্কে যে আলোচনা করেছেন সেটি স্পেসিফিক টুকুর মধ্যে আলোচনা করেছেন। সেটি হলো সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে নিয়ে 187 নম্বর আয়াত পর্যন্ত। এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো রমজানের আলোচনা করেছেন, মাস্তা মাসাইল, গুরুত্ব, সেখানে রমাদানের মাস একমাত্র মাস, আরবি মাসে সেখানে উল্লেখ করেছেন। মুফাসসিররা বলেন যে এই ধারাবাহিকতায় হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইদা সা'আলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে হে নবী, যদি আপনার বান্দা আমার বান্দা আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আপনি বললেন যে আমি বড় আল্লাহর বান্দাদের নিকটে আমি আছি। অন্যত্র বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তো উলামারা বলেন, স্কলাররা বলেন, মুফাসসিররা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই আয়াতটি আনার উদ্দেশ্য হলো, এবং আমাদেরকে এটা ইন্ডিকেট করেছেন, এই মাসটি দোয়ার মাস। বান্দা যত বেশি দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই দোয়াকে কবুল করার জন্য অতি আগ্রহে অপেক্ষমান। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদাহ, অন্যত্র আসছে দোয়াটা হলো ইবাদত। এখন এই রমজান মাসে আমরা কি দোয়া করব? রমজান মাসে কেন এত ইবাদতের মাঝেও দোয়ার কথা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করার দিচ্ছেন, এই নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দোয়া, কালকে আমাদের মাওলানা ফাকিউদ্দিন সাহেব বলেছিলেন যে ইফতারের সময় কিছু দোয়া করার জন্য। তো আমরা কিছু আলোচনা করবো আজকে দোয়া সাবজেক্টে নিয়ে। বিশেষভাবে আলহামদুলিল্লাহ আমরা রমজানের আগের থেকে, রজব থেকে আমরা শুরু করেছি আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তারপরে আমরা রমজান পেয়ে গিয়েছি, এখন আমরা দোয়া করছি রব্বানা আল্লাহ বাল্লিগনা লাইলাতুল কদর আল্লাহুম্মা আতিক রিকাবানা ওয়া রিকাবাল মুসলিমিনা ফি মিনান নার রব্বানা তাকাব্বাল মিন্না, এইভাবে দোয়া করছি। তো আজকে আমরা ফাকিউদ্দিন সাহেবের কাছে আমি জিজ্ঞেস করবো, এবং আমাদের আজকে প্রশ্ন, আমরা অনেক প্রশ্ন জমা রয়েছে, প্রশ্নগুলো উত্তর দিব যদি সুযোগ পাই, আপনাদের অনলাইনের প্রশ্নগুলো নিব। মাওলানা ফাকিউদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে একটু ইশারা দিয়েছি শুরুতেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে রমজান সম্পর্কে এই 5টি আয়াত ছাড়া অন্য কোথাও রমজান সম্পর্কে বলেননি। বলেছেন লাইলাতুল কদর সম্পর্কে একটি স্পেসিফিকলি সূরা নাযিল করেছে, যেখানে লাইলাতুল কদর নিয়ে আলোচনা হয়েছে। তো এই রমজানের যেই ধারাবাহিকতা, যেখানে আল্লাহ তাআলা আমান কানা মিনকুম মারিদান আবার ওয়াতিমুস সিয়ামা মিনাল লাইল আলোচনা করেছে, কখন রোজা রাখতে হবে, রোজার কাদের জন্য হুকুম, কাদের জন্য ফিদিয়া, মধ্যেখানে আল্লাহ তাআলা বান্দার দোয়া সম্পর্কে বলছেন ওয়াইদা সা'আলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ। এবং অনেক মুহাদ্দিসরা লিখছেন, মুফাসসিররা লিখেছেন উজিবু দাওয়াতাদ দা, আর দা শব্দটা মারিফা উল্লেখ করেছেন স্পেসিফিকলি। যেই বান্দা যেই মুহূর্তে যখন দোয়া করেন আল্লাহ তখনই সেই বান্দার দোয়াটাকে কবুল করেন। মানে আমভাবে যে দোয়া করলে হবে তা না, স্পেসিফিক দোয়া করলেও প্রত্যেকের দোয়ার জবাবে আল্লাহ তাআলা সাড়া দেন। এখন আমরা তো সবাই তো আর একরকম জ্ঞানী না, সবাই দোয়া জানেও না। তারপর রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যে দোয়াটা করতেছি শুনে শুনে মুখস্থ করেছি, জানিও না এটা অর্থটা কি। দোয়ার, ইসলামিক দোয়ার ইম্পর্টেন্ট কতটুকু, হাদিস আসছে দাওয়াতুল মজলুম, দাওয়াতুল সায়েম, দাওয়াতুল আদল, মালিকুল আদল, এই সম্পর্কে আপনি একটু আলোচনা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে দর্শক মন্ডলী যারা এই সিয়াম সাধনার মাসে আমাদের এই নিয়মিত অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আলহামদুলিল্লাহ,
আপনি যে আয়াতখানে তেলাওয়াত করেছেন সূরা বাকারার রমজান সংক্রান্ত, রোজা সংক্রান্ত, এখানে দোয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো আপনার এই কথার সাথে সুর মিলিয়ে আমি এর সাথে আরো কয়েকটি পয়েন্ট এই আয়াত নিয়েই যোগ করতে চাই। এই আয়াতে যে বলা হয়েছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, সাআলাকা ইবাদি, সাআলার অর্থ হচ্ছে চাওয়া, প্রার্থনা করা, প্রকারান্তরে এটাও একটা দোয়া। উজিবু দাওয়াতাদ দাঈ, আপনি বলছেন শুধু স্পেসিফিক দাওয়াতাদ দাঈ মারিফা, ডেফিনিট শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন, কিন্তু দেখেন দাওয়াত শব্দটি এখানে কয়বার এসেছে। উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দা ফালিয়াস্তাজিবুলি, দেখুন এর 3টি বার আল্লাহ পাক, আর যে সাআলাকা শব্দটি আনেন সেটাও কিন্তু আপনার দোয়ার অন্তর্গত। তাহলে 4টি শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যেখানে রোজার বিধিবিধান বর্ণনা করছেন, যে রুকুর কথা আপনি বললেন যে শুধু একটি রুকুতেই কিন্তু এই সিয়াম সাধনা নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন, সেখানে 4টি শব্দ আল্লাহ পাক প্রয়োগ করেছেন। দোয়ার 4 ভাবে আল্লাহ পাক ব্যক্ত করেছেন। ইদা দা, যখনই সে আমার কাছে চাইবে। আমি এটাকে একটু দোয়াটা কেন, এই বিষয়টি মানে একটু মর্ম আমাদের খুঁজে নেওয়া দরকার, বোঝা দরকার। আমি ওই পয়েন্টে যাওয়ার আগে আরেকটি কথা এখানে উল্লেখ করতে চাই, একটি উদ্ধৃতি দিতে চাই, যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রব্বি আকরামতানি বিত্তাকলিম, আপনি আমাকে সম্মানিত করেছেন যে আপনার সাথে ডাইরেক্ট আমাকে কথা বলার অনার আপনি আমাকে দিয়েছেন, সম্মান দিয়েছেন যে আমি ডাইরেক্ট আপনার সাথে আমি কথা বলেছি। ফাহাল আতাইতা আহাদান মিসলা যালিক, এই পজিশন কি আপনি আর কাউকে দিয়েছেন, কোন মানুষকে দিয়েছেন হে আল্লাহ? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করলেন এটা। ফাওয়াহাল্লাহু তাআলা ইলাইহি, আল্লাহ পাক তার প্রতি ওহীর মাধ্যমে তাকে জানালেন, ইয়া মূসা ইন্না লি ইবাদান আখরাজাহুম ফি আখিরিজ জামান, যাদেরকে বের করা হবে শেষ যুগে, অর্থাৎ শেষ নবীর উম্মত যারা হবে তাদের, ওয়া আকরামাহুম বিশাহরি রমাদান, আমি তাদেরকে, ওয়া উকাররিমুহুম বিশাহরি রমাদান, আমি তাদেরকে সম্মানিত করব ওই উম্মতকে রমজান মাসের দ্বারা, রোজার দ্বারা। ফাআকুনু আকরাবু লিআহাদিহিম মিনকা, যে এই যারা সিয়াম সাধনা আমার সন্তুষ্টির জন্য পালন করবে, আমি তুমি যতটা কথা বলে আমার নিকটে তুমি হয়েছিলে, নিকটতম হয়েছিলে, আমি তোমার চাইতেও ওই বান্দাদের বেশি নিকটবর্তী হব। সুবহানাল্লাহ, আমি ওই বান্দাদের বেশি নিকটবর্তী আমি হব। কাল্লামতানি ওয়া বাইনি ওয়া বাইনাকা সাবউনা আলফা হিজাবিন, যে তুমি যখন আমার সাথে কথা বলেছিলে তখন আমার মাঝে আর তোমার মাঝে 70,000-এর মতো পর্দা ছিল। এর মাধ্যমে, এই অবস্থায় তুমি আমার সাথে কথা বলেছিলে। বাইনি ওয়া বাইনাহুম ওয়াক্তা ইফতারিহিম, কিন্তু এই যে বান্দা আসবে, শেষ নবীর উম্মত যারা হবে তাদের অবস্থা এরকম হবে যে তাদের ইফতারের সময় না, এখানে বলছেন হিজাম, ফাইদা সামাত উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতরা যখন রোজা রাখবে, হাত্তা আবিয়াদ্দাত শাফাহুহুম, তাদের ঠোঁট কি হয়ে যাবে, এই রোজা পালন করার কারণে সাদা হয়ে যাবে, শুষ্ক, মানে সাদা হয়ে যাবে, ইবাদত সাদা হয়ে যাবে। আর ওয়াসফাররাত আলওয়ানুহুম, যে ক্ষুধার এই কষ্টটা তাদের দেহের বর্ণকে, তাদের রং, দেহের যে রং, সেই রংটা হলুদ বর্ণের এটা হয়ে যাবে। হ্যাঁ, আরফাউল হিজাবা বাইনি ওয়া বাইনহুম ওয়াক্তা ইফতারিহিম, হে মূসা তোমার সাথে কথা বলার সময় যে 70,000
পর্দা ছিল এই উম্মতের এই ইফতারের মুহূর্তে, যখন তার ঠোঁট সাদা হয়ে যাবে, তার শরীরের বর্ণ কি হয়ে যাবে, হলুদ বর্ণের হয়ে যাবে, হৃদ বর্ণ হয়ে যাবে, তো সেই মুহূর্তে আমি আর এই নবীর উম্মতের মাঝে কোন ধরনের পর্দা আমি মাঝখানে রাখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এত ক্লোজ হয়ে যায় বান্দার, এত প্রিয় হয়ে যায় বান্দার এই রোজার দ্বারা। ইয়া মূসা, আল্লাহ পাক বলেন, হে মূসা তুমি জেনে রাখো, তুবা লিমান আতিশা কাবাদাহু ওয়া আজাআ বাতনাহু, কংগ্রাচুলেশন তাদের জন্য। আল্লাহ পাক বললেন ধন্যবাদ তাদেরকে যারা নাকি আতিশা কাবাদু, তাদের পেটকে যারা ক্ষুধার্ত রাখে, ও আজাআ বাতনু, আতিশা কাবিদুহু, তাদের পেটকে তৃষ্ণার্ত রাখে, এবং তাদের উদরকে, ও আজাআ বাতনুহু, উদরকে অভুক্ত রাখে, তাদের জন্য কি কংগ্রাচুলেশন, তাদেরকে স্বাগত জানাই আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাতনিহি ফি মাদানা ওয়া ক্বালা কাবাল আহবার আওহা আল্লাহু ইলা মূসা ইন্নী কাতাবতু আলা নাফসি আল্লাহ আরুদ্দা দাওয়াতা সাইমি রমাদান। হযরতে কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ পাক নিজের জন্য ওয়াজিব করে রেখেছেন এই বিষয়টি, তার নিজের জন্য কি ওয়াজিব করেছেন, আল্লাহ আরুদ্দা দাওয়াতা সাইমি রমাদান, রমজানে যারা সিয়াম সাধনা করবে আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কার লাভের জন্য তাদের দোয়া আমি কখনো খালি হাতে ফেরত দিব না। তাহলে এই যে দোয়ার এত বেশি পয়েন্টগুলো যে আল্লাহ পাক বললেন, এই দোয়াটা আমরা চাই, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, অনেক সময় দোয়া আমরা চাই, আল্লাহ পাক তো দোয়াটাকে 4 ভাবে কবুল করেন, এটি বলা দরকার। দোয়াটাকে 4 ভাবে কবুল করেন। আল্লাহ পাকের কুদরতি দৃষ্টিতে যখন দেখেন বান্দার প্রার্থিত জিনিসটি তার জন্য ইহকালীন ও পরকালীন কল্যাণকর, আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে প্রার্থিত জিনিসটা তাকে দিয়ে দেন। নাম্বার 2 হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি সে চাইলো তার চাইতে দামি জিনিস আল্লাহ পাক, নেয়ামাল বদল আল্লাহ পাক তাকে দিয়ে দেন। অল্টারনেটিভ যেটা দেন, যেটা চাইছে তার চাইতে দামিটা আল্লাহ পাক অল্টারনেটিভ হিসাবে তাকে দান করেন, তার জন্য যেটা খায়ের হবে, বেশি দামি, ও যেটা চাইছেন তার চাইতে। চাইলো হলো একটা টয়, মানে যেটাকে বলে বাচ্চারা যেমন চাইলো একটা টয়, যার দাম হলো $10 কিংবা $15, কিন্তু সেই টয়টা ছিল হলো একটা মোটর সাইকেলের কিংবা একটা গাড়ির মডেলের রাইট টয়, কিন্তু বাপে কি করলো, খুশি হয়ে তার জন্য একটা পুরো গাড়ি কিনে রেখে দিল, একেবারে ব্র্যান্ড নিউ গাড়ি এনে রেখে দিয়ে বললো যে তোমার জন্য এই গাড়িটা তবে এখন চালাইতে পারবো না, তোমার যখন এইজ হবে লাইসেন্স পাবা তখন তুমি এটা চালাতে পারবা। তো যাই হোক, এরকমই নেয়ামাল বদল এটাকে বলা হয় আরবিতে, যে অল্টারনেটিভ যেটি দিচ্ছেন আল্লাহ পাক সেটি প্রার্থিত জিনিসের চাইতে দামি। নাম্বার 3 হচ্ছে এই, আল্লাহ পাক দোয়ার কারণে যেটা চাইছেন এটা তো দিলেন না, কিন্তু সে এমন কিছু কাজ করেছে যে কাজের জন্য সে নিজকে আল্লাহ পাকের শাস্তির উপযোগী বানিয়ে ফেলেছে, তার জন্য পানিশমেন্ট অবধারিত। আল্লাহ পাক এই দোয়ার কারণে কুল মা ইয়াবাউকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। আল্লাহ পাক বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করবে এই জন্য যে শাস্তিটি তোমার পাওনা ছিল, ওই দোয়ার কারণে আমি শাস্তিটাকে তোমার থেকে আমি সরাই দেই, টলাইয়া দেই। আর 4 নম্বর হলো এই যে দোয়া আল্লাহ পাকের কাছে বান্দা চাইলো দিলেন না দুনিয়ায়, এটা আল্লাহ পাক রেখে দেন আখিরাতের জন্য। আল্লাহ পাক তাকে তার কর্মের পুরস্কার দেওয়ার পরে আল্লাহ পাক দোয়ার মাধ্যমে যেটা চেয়েছিল আল্লাহ পাক সেইটা তাকে সেই মুহূর্তে দিয়ে দিবে। হাদিসে এই কথা পর্যন্ত বলা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহর কাছ থেকে ময়দানে মাহশারে পুরস্কার পাবে তখন তার মনের ভিতরে আফসোস হবে যে আমি তো অনেক দোয়া করছিলাম, অনেক দোয়া তো দুনিয়ায় কবুল হয়েছে, কোনো দোয়া কবুল না হয়ে আজকে যদি আমরা পেয়ে যেতাম তাহলে এটা ছিল সবচেয়ে বেশি ভালো। আজকে যদি কবুল না করে আল্লাহর কাছ থেকে যেভাবে দোয়া যেটা কবুল দুনিয়ায় হওয়ার পরে দেন নাই, এটা যদি আজকে পেতাম তাহলে দুনিয়ার কোনো দোয়া কবুল না। বান্দা তো যায় না যে তার জন্য কোনটা তার জন্য খায়ের হবে, জি জি, কোনটা তার জন্য ভালো হবে। আল্লাহ পাকের উপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর চাইতে উত্তম
হিতাকাঙ্ক্ষী আমাদের জন্য কে আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার একটা কথা খুব চমৎকার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খুব এটা সাংঘাতিক, যে লাউ আরাদাল্লাহু আন ইউআযিবা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আতাহুম রামাদান, যে আল্লাহ পাক যদি এই উম্মতকে শাস্তি দেওয়ার কোন ইচ্ছা রাখতেন তাহলে কশিন কালেও আল্লাহ পাক তাদেরকে রমজানের মাসের সিয়াম সাধনার এই দৌলত তাদেরকে দান করতেন না। সুবহানাল্লাহ। কিন্তু অন্য উম্মতরা তো রমজান পেয়েছে। এখানে বলা হয়েছে আর এই সূরাও নাযিল করতেন না, কুল হুয়াল্লাহু আহাদ। তার মানে আল্লাহ পাকের জাত ও সিফাতকে, আমরা আল্লাহ পাকের জাতকে মানি, আমাদের ঘাটতি হলো কোথায়? সিফাতের বিশ্বাস। সিফাত মানে আল্লাহ পাকের যে 99টা গুণবাচক নাম আছে, সেই গুণবাচক নামের উপরে বিশ্বাস রাখা। এর ভিতরে দুটি নাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তিনটাও বলা যেতে পারে, দুটিকেই করেন। একটা হলো আলিমুন, আর একটা হচ্ছে কাদিরুন। আবার এরপরে যদি বলি আর একটা 3 নম্বরের হাকিমুন। আলিমুন মানে হচ্ছে তিনি সবকিছু জানেন, সমস্ত জ্ঞানের আধার তিনি। আল্লাহ পাকের নলেজের বাইরে কোনো কিছু নেই, তার নলেজকে কেউ পরিমাপ করতে পারে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এটা হচ্ছে আলিম শব্দের অর্থ, যা হবে ভবিষ্যতে সেটাও তিনি জানেন। মানুষ যা করতে মনস্থ করে সেটাও জানেন, মানুষ যা করেছে সেটাও জানেন। সৃষ্টির প্রত্যেকটি বস্তুর অবস্থান, প্রত্যেকটি বস্তুর গতিবিধি, প্রত্যেকটি বস্তুর কর্মবিকাশ, প্রত্যেকটি বস্তুর উত্থান পতন, প্রত্যেকটি বস্তুর অস্তিত্ব লাভ বিনাশ, সমস্ত কিছু আল্লাহ পাকের নলেজে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন। তার ওয়ালা ইয়াযুবু আনহু মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ইয়াযুবু আনহু মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কোন জিনিস আল্লাহ পাকের নলেজের বাইরে না। এটা হলো 1 নম্বর। 2 হলো এই যে আল্লাহ পাকের নামের আরেকটা হলো কাদিরুন, তিনি সমস্ত কিছু করতে সক্ষম, সর্ব অবস্থায় করতে সক্ষম। পূর্বেও যেমন, এখনো তেমনি, ভবিষ্যতেও তেমনি। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিআ ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি ওয়া হুয়াল লাতীফুল খাবীর। অসংখ্য অগণিত কোরআনের আয়াত আল্লাহ পাক এটা বলেছেন যে তার কুদরত সর্বদা আদিকাল থেকে আল্লাহ পাক আদি এবং স্বকীয়, তার সত্তাগত গুণ, সর্বাবস্থায় সর্বকিছু করতে সক্ষম হওয়া, এই বিশ্বাস বান্দায় মুমিনকে রাখতে হবে। কোন দেশে যদি কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, দেখা যাচ্ছে এই যুদ্ধটা অন্যায়, অবিচার করা হচ্ছে, সেই যুদ্ধটার দ্বারা যারা নিগৃহীত হয়, মানবতা তখন কেঁদে ওঠে, বলে যে এই অবিচারের শাস্তি আল্লাহ পাক দিচ্ছেন না কেন? তখন অনেকে যারা নাস্তিক তারা এখানে বিভ্রান্ত হয় নফসের দ্বারা, শয়তানের দ্বারা। তো মানুষে মনে করে যে এত, যেমন মনে করুন ফিলিস্তিনে আপনার প্রায় ৭৫,০০০-এর মতো মানুষ, তার ভিতরে ৩৫,০০০ শুধু মাসুম বেগুনা বাচ্চা কে হত্যা করা হয়েছে। পৃথিবী এর জাতীয় লোমহর্ষক এই জাতীয় অসভ্যতা, বর্বরতা, হিংস্রতা, পাশবিকতা পৃথিবী দেখে নাই। অনেকে প্রশ্ন করেন আল্লাহ পাক যদি থাকে নাউজুবিল্লাহ, তাহলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিলেন না কেন? ওদেরকে তো অভিশাপ আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীর সারা দুনিয়া তারা প্রতি জগতে, খ্রিস্ট জগতে দ্বারা সবচেয়ে বেশি নিগৃহীত তারা হয়েছে। আর আজকে দুঃখজনক, যারা খ্রিস্ট ধর্মের দাবিদার বলে, ঈসা আলাইহিস সালামের অনুসারী বলে, ওই ঈসা আলাইহিস সালামের হত্যাকারী জাতিটাকে আজকে তারা চোখ বন্ধ করে পেট্রোনাইজ করছে, সমস্ত কিছু দিয়ে, অর্থ দিয়ে, রাজনৈতিকভাবে মানবাধিকারকে লঙ্ঘন করে এই অভিশপ্ত জাতিকে তারা সাপোর্ট দিচ্ছে। অনেকে বলে যে তাহলে আল্লাহ পাক, এখানে প্রশ্নটা হলো, আমি এটা শেষ করি, আপনার সাথে আবার ফেরত আসবো, যে আল্লাহ পাক তাহলে এখানে কোথায়? যে কদির সর্বসক্ষম আল্লাহ পাকের কুদরতের বহিঃপ্রকাশ এখানে দেখি না কেন? তাহলে আপনাকে মনে রাখতে হবে, এটা আপনি আর একটা শব্দ যেটা আছে হাকিমুন, কি কারণে এটা হচ্ছে? হিকমতপূর্ণ। এটা আমরা জানি না, তবে এতটুকু আমার মতো ক্ষুদ্র একেবারে
তা একেবারে যেটাকে বলে, আমি আমার উপরে কোনো গর্ব না করে আমি বলি, আল্লাহ পাক আমাকে যতটুকু কমন সেন্স দিয়েছে তার দ্বারা এইটার ক্ষেত্রে বলতে পারি, হেকমত আল্লাহ পাকের এটাও হতে পারে যে পৃথিবীকে শতাব্দীকাল ব্যাপী হলোকাস্টের এই ভঙ্গুর অজুহাত দেখায়া সারা পৃথিবীতে তারা নিগৃহীত, এটা পৃথিবীতে প্রমাণ করার জন্য অন্যায়ভাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা চেষ্টা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 70,000 মানুষের জীবনের বিনিময় তাদেরকে তো শাহাদাতের মর্যাদা দিয়েই দিলেন, আর পৃথিবীর সারা দুনিয়ার মুক্তিকামী মানুষের জন্য তাদেরকে অনুপ্রেরণা বানায় রাখার হিকমত আল্লাহ পাকের এখানে হয়তো কাজ করেছে। নাম্বার 2 হচ্ছে এই যে ব্লেসড ল্যান্ডে আমরা আছি, এই ব্লেসড ল্যান্ডের যদি কোনো দুর্দশা থেকে থাকে তাহলে তার জন্য এই জাতিটাই দায়ী, যেটাকে আল্লামা ইকবাল বলেছেন যে এই জাতীয় যারা ভোগাস, যারা নকল খ্রিস্টান, তাদের রক্ত ও রেশার ভিতরে এই অভিশপ্ত জাতির পয়জন ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই আমেরিকার ভিতরে আজকে আপনারা দেখতে পাবেন যারা এতদিন পর্যন্ত এদেশের রাজনীতি, অর্থনীতি সমস্ত কিছু চলছিল তাদের ইশারায়, তাদের সুবিধার জন্য। আমেরিকা বলা হচ্ছে নীতি ফার্স্ট, কিন্তু না, দেখা যাচ্ছে এই অভিশপ্ত দেশ, এই অভিশপ্ত মানুষগুলোকে, এই অভিশপ্ত জাতিকে রক্ষা করাটাই হচ্ছে ফার্স্ট। এটা আমাদের সামনে আজকে এরকম প্রমাণিত হচ্ছে। তো যাই হোক, আজকে সেই দেশের জনগণের পরিসংখ্যানে বলছে যে 60% মানুষ আজকে তাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, যে তারা বুঝছে যে আসলে প্রকৃতপক্ষে এই যে জেনোসাইডটা করা হলো, এই জেনোসাইডটার জন্য এরাই দায়ী, আর এদেরকে যে নিগৃহীত করা হয়েছিল কেন, তার পিছনে তারা ওই জাতিটাই ছিল ওই জাতীয় পানিশমেন্ট পাওয়ার উপযুক্ত। তাহলে তাদের আসল যে রূপটা, এই রূপটা দুনিয়ার সামনে বিশ্বব্যাপী প্রকাশ হওয়ার সুযোগ ছিল না। আল্লাহ পাক এই যে জেনোসাইড, এই জেনোসাইডের মাধ্যমে দুনিয়ার সামনে সেই জিনিসটাকে তুলে ধরছে। আজকে যে আমেরিকার সাংবাদিকরা, বিশ্বমানের সাংবাদিক, তারা এতদিন পর্যন্ত ওদের পক্ষে কথা বলতো, তারা আজকে তাদের চেতনাকে তারা ফেরত পেয়েছে। তারা আজকে আবার তারা কোশ্চেন করছে, জীবনের মায়াকে ত্যাগ করে তারা এই দেশের কংগ্রেসম্যান, এদেশের সিনেটর, এদেশের মিনিস্টার, তারা যা কিছু করছে প্রেসিডেন্টের বিরুদ্ধে, তারা কথা বলছে ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, যে ন্যায় ও ইনসাফের উপর আমেরিকার মদার্সতা প্রতিষ্ঠিত। সুতরাং আল্লাহ পাকের কুদরতের পাশাপাশি আল্লাহ পাকের হিকমতের গুণের বিশ্বাস আমাদের থাকতে হবে। তাদেরকে তো আপনি দোষারোপ করছেন। যারা মুসলমান, যারা আমরা বলি যে আমরা কাস্টডি করি, এবং আরো বিশ্ব যাদের সচেতনতা আছে, টাকা পয়সা খরচ করতেছে, কোরআন শরীফ ছাপাইতেছে, এই করতেছে সেই করতেছে, বিভিন্ন কাজ, তাদের তো সচেতনতা আসতেছে না, তাদের তো সেই বিবেকটা নাড়া দিচ্ছে না, ঠিক না? জি দেখুন, এটা রাজনৈতিক বিশ্লেষক যারা বা ইতিহাসবিদ, তারা এটার পুরো বিশ্লেষণ করতে পারবে। কিন্তু আপনি আমাদের আজকের এই আলোচনাটা শুধু যেহেতু আমি শুধু এতটুকু বলবো, এই দেশগুলোকে অস্ত্রে পৃষ্ঠে, তাদের তো ভিতরে তাদের ত্রুটি আছে, শরীরের ভিতরে কখনো রোগ প্রবেশ করতে পারে না যতক্ষণ না আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের কি না হয়ে থাকে, দুর্বল না হয়ে থাকে। মুসলমানদের অবশ্যই ইমিউন সিস্টেমটা নষ্ট করে ফেলছে। ইমিউন সিস্টেমটা মুসলমানদের সামাজিক কালেকটিভ যে পাওয়ার, সেটা নষ্ট হয়ে গেছে। কিসের কারণে? পদের লোভের কারণে, অর্থের লোভের কারণে, নেতৃত্বের লোভের কারণে। এই প্রতিরোধ ক্ষমতা, দেখেন আল্লামা এটা কি জানেন, কোন এক কবির এই কথাটা এরকম আছে যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যে প্রভাব দুনিয়ার উপরে ছিল, কিভাবে যে মানে ফকিরের বেশে খলিফা জাহাদে জয় করিল আদা জাহান, ফকিরের বেশে খলিফা জাহাদের জয় করিল আদা জাহান, তারা আজি ঘুমিয়ে বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। তো ফকিরের বেশ ছিল বিধায় দুনিয়ার কোন ভাইরাস তাদের অন্তরে, এই জন্য এরা জানে, এরা গবেষণা করে দেখছে এই জাতিটাকে বিভ্রান্ত করার জন্য মোক্ষম হাতিয়ার হলো পদের লোভ দেওয়া, মোক্ষম হাতিয়ার হলো অর্থের লোভ দেওয়া। এজন্য আরবের যে রাজরাগুলো আছে, এরা যদিও মুসলমান, কিন্তু রাজনৈতিক ভাবে তারা এবং অভিশপ্ত ওই রাষ্ট্র, এই দুইটার ভিতরে কোনো পার্থক্য নাই। ওই অভিশপ্ত রাষ্ট্রের সাথে ভিতরে সর্ব ধরনের বিজনেস তারা করছে। কিন্তু পৃথিবী এটা চেঞ্জ হবে। এখানে একটা জিনিস কি, এই পৃথিবী বিশ্ব বা এই বিশ্ব নেচার যেটাকে বলি আল্লাহর কুদরত, কখনো কৃত্রিমতাকে, ভেজালকে মেনে নেন, ভেজালকে মেনে না, ভেজাল উচ্ছেদ হবেই একদিন। আল্লাহ পাক এটার দ্বারা বান্দাকে পরখ করেন। আমাদের মুরব্বীরা বলতেন যে তুমি জিতছো কোথায়, বলেছে যে আমি
ঠকছি যেথায় ঠকছি সেখান থেকে আমি জেতা শিখছি। এবং আল্লাহ বলছেন ইন্নাম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। লাভ করলে কোথায়? বলে যে হারছি যেথায়, যেখানে লস করছি সেখান থেকে লাভ করা শিখছি। তো মুসলিম বিশ্ব বুঝে গেছে এই জাতীয় রাজরা যারা তাদের টাকা, অর্থ, তাদের সমস্ত কিছু নেতৃত্বকে ইজারা দিয়ে রাখছে নিজেদের পাওয়ার। আপনি বিশ্বাস করেন ইউনাইটেড আরব আমিরাত, এরা বলে মুসলমান, বলে আলে নাহিয়ান, তো আলে শয়তান, এরা একেবারে দিব্যি আলে শয়তান। এই আলে শয়তানটার সমস্ত ডিফেন্স নিজেদের না, সমস্ত ডিফেন্স অন্য দেশের উপর। What are you talking about? আচ্ছা, আমি যেটা কথা বলছি, এখন আমাদের মুসলমান হিসেবে রমজান মাসে প্রত্যেকটা আমরা দোয়ার থেকে আসলাম যে আল্লাহ পাকের বিশ্বাস রাখা, যে তিনটা জিনিস আল্লাহর সিফাতের ক্ষেত্রে ঘাটতি আছে আমাদের বিশ্বাসে। আল্লাহ পাকের কুদরতের উপর আমাদের বিশ্বাসের ঘাটতি, আল্লাহ পাকের এলেমের উপর আমাদের বিশ্বাসের ঘাটতি, আল্লাহ পাক যে কৌশলময়, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল। তাদের চক্রান্ত যদি পাহাড়কেও টলাইতে পারে, তবুও আল্লাহ পাকের পরিকল্পনার সামনে তাদের এই চেষ্টা এরা কোনোদিন কামিয়াব হবে না। কুল্লামা আওকাদু নারান লিল হারবি আতফাআহা আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন। তারা যা চাবে 16 আনা চাহিদা তাদের কখনো পূরণ হবে না, আমি এটা বাধা দিয়ে রাখবো। এবং আল্লাহ পাকের কাছে চাওয়ার জন্য যে পয়েন্ট আসছে, যে আল্লাহ পাকের চাওয়ার জন্য এই বিশ্বাসটুকু মুসলমান হিসেবে আমাদের তৈরি করতে হবে। তো আমার এখানে যে পয়েন্টটার কথাটা আমার এখনো বলা হয়নি, সেটা হলো যে দোয়াটা কেন, দোয়ার এই বিষয়টাকে এত ইসলামে গুরুত্ব দিচ্ছে কেন, এই পয়েন্টটুকু যারা আমরা আমেরিকার সমাজে আছি আমরা বুঝতে পারি ভালো করে। আমেরিকার সমাজে পরিসংখ্যানে বলে যে এখানে শতকরা আপনার মানে শতকরা বলি না, 5 জনের 1 জন মেন্টালি তারা পাগল। আর 4 নম্বর যে সে হলো ক্লোজ টু ক্রেজি, হলো পুরা পাগল না, কমপ্লিট পাগল না, কিন্তু 75% সেও পাগল। এই জন্য ব্যালেন্স কথাবার্তা টপ টু বটম আপনি দেখবেন, সব জায়গায় দেখবেন একই প্রাইম মিনিস্টার, একই প্রেসিডেন্ট, একই সিনেটর অনেক সময় এমন এমন কথা বলে যে কথাগুলো বোঝা যায় না যে সত্যিকার তার মস্তিষ্ক ঠিক আছে কিনা। আর আমাদের বাচ্চারা দেখবেন কি করে, স্কুলে পড়ে, স্কুলে যে তারা জানে না কেন গান নিয়ে তারা অ্যাটাক করতেছে। এটা তো আমরা দেখি প্রত্যেকটা ঘরে ঘরে। আপনি কমিউনিটির সাথে আপনি সম্পৃক্ত, আপনি জানেন কত ফ্যামিলি প্রতি সপ্তাহে তারা সাফার করছে এবং তাদের এই কষ্টের কথা বলছে যে আমার বাচ্চাটা কথা শোনে না। তার ভিতরে এক ধরনের, আমাদের মৌলবী সাহেব মানুষ, ডাক্তার হিসাবে তো আমাদের কাছে আসার দরকার নাই, তবে যদি তারা ডাক্তারি রোগে চিহ্নিত করতে না পারে তাহলে তাবিজ তোমার জন্য তারা মনে করেন ঘুরে ফিরে দোয়াটাই না, সেটা না, মনে করেন হতে চিনে ধরছে, এই জন্য জেনে ধরছে। আর কিছু মৌলবী সাহেব আছে হোমিওপ্যাথি ডাক্তারের মতো, তারাও চান্সে থাকে যে কিভাবে তার কাছ থেকে নেওয়া যায়, তারপর হয় ইয়েস তাকেও জেনে ধরছে। আসলে জেনেও ধরে নাই। ব্যাপারটি হচ্ছে তার যে মানসিক ভাবে তার যে নার্ভ গুলা, ব্যালেন্স গুলা, এইগুলা আপনার কি হয়ে গেছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ যেটাকে বলা হয় এটা নিষ্ক্রিয় হয়ে গেছে, যে কারণে তার মেন্টালের ভিতরে ব্যালেন্স রক্ষা করার যে জিনিসগুলা, যে মেকানিজম, সেটা ঠিক নাই, বিধায় এই পাগলামিটা হচ্ছে। এটা কেন হলো? এটা এজন্যই হলো যে মানুষের ভিতরে একটা নফসাল সাইকোলজি আছে। সে যখন পেরেশান হয় তখন পেরেশানের জন্য, উপশমের জন্য তার একটা ট্রিটমেন্ট দরকার, তার আত্মার একটা ট্রিটমেন্ট দরকার। যেমন দেহ রোগাক্রান্ত হলে তার কি দরকার? ওষুধ দরকার, পরিষেবা দরকার, তার পরিচর্যা দরকার। অনুরূপ ভাবে আমাদের যে মন, আমাদের যে রোগ, আমাদের যে নফস, এটাও রোগাক্রান্ত হলে এটারও কিন্তু ট্রিটমেন্ট দরকার। কিন্তু সবচেয়ে বাস্তব বিষয় হলো যে আধুনিক পৃথিবীতে এই রোহানি ট্রিটমেন্টের জন্য এই বস্তুবাদী দুনিয়ায় কোনো ট্রিটমেন্ট নাই, এটার কোনো প্রতিবিধান তারা বাই করে নাই। তবে তারা বিকল্প হিসাবে, অল্টারনেটিভ হিসাবে একটা নাম উঠেছে সাইকোলজি, মেডিটেশন সাইকোলজি নাম উঠেছে, কিন্তু আসল পয়েন্টটা কিন্তু এখন আসে না। আপনি দেখবেন অভাব, অভিযোগ, কষ্ট, ক্লেশ আমেরিকার সমাজের বাচ্চারা বেশি ভোগ করে নাকি বাংলাদেশে কিংবা থার্ড ওয়ার্ল্ডে? থার্ড ওয়ার্ল্ডে অবশ্যই।
কিন্তু মুসলিম দেশের মানুষের ভিতরে শিশু বাচ্চা হোক, যুবক হোক, বয়সী মানুষ হোক, কারো মেন্টালি তারা যখন শক্ট হন, ডিপ্রেশনে তারা কখনো আপনি দেখবেন পাগল হয় না। ওই 5 জনের একজনে পুরা পাগল এরকম হয় না, আর চতুর্থ জন যে কোলস্টোকেরেজি এরকমও হয় না। কেন? যে তাদের একটা আশ্রয়ের স্থল আছে, রিফিউজ আছে তাদের একটা। সেটা কি? তারা তাদের বিশ্বাস অনুযায়ী, যদি কেউ পীরকে বিশ্বাস করে, পীরের কাছে চলে যায়, কেউ মাজারের কাছে চলে যায়, কেউ চলে যায় কোথায়? মসজিদে, যে আল্লাহ পাকের কাছে যাদের জ্ঞান আছে, বুদ্ধি বিবেচনা আছে, তারা মসজিদে আল্লাহর কাছে যে দোয়া করে। কেউ মসজিদে যে ইমাম সাহেবের কাছে দোয়া চায়, মুরব্বীদের কাছে দোয়া চায়, বলে যে আল্লাহ যেন আমার পেরেশানি থেকে আমাকে মুক্তি দান করেন। তাহলে এই যে দোয়াটা ফিরে যে এলো আল্লাহর কাছে, এই ফিরে আসাটা সাধারণ খালি রব্বানা আতিনা নয়। এই দোয়াটা হলো তার আত্মার সমস্ত, যেটাকে বলা হয় কোষ আছে, যে কোষ রোগাক্রান্ত হতে পারে, ওই রোগ থেকে মুক্তির জন্য এমন এক সত্তার দিকে ফিরে যাওয়ার, সম্পৃক্ত হওয়া, যে ওই সাথে সম্পর্ক হলে দেহের, মনের ভিতরে, কলবের ভিতরে, নফসের ভিতরে কোন ধরনের ভাইরাস ও ইমব্যালেন্সিভ অ্যাটিটিউড সৃষ্টি হতে পারে। এটাই হচ্ছে আপনার দোয়ার হচ্ছে প্রকৃতপক্ষে মূল রহস্য। আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি এই মাসে বেশি বেশি দোয়া করো, প্রত্যেকটা মুহূর্তে তো দোয়া কবুল হয়, কিন্তু এই দোয়া কবুলের দ্বারা তোমার কি হবে? রাসূলুল্লাহ বলেন, পুরা বৎসর তোমাকে, তুমি যদি নিরাপদে রমজান মাসের আল্লাহর হুকুম পালন করে রোজা রাখতে পারো, তাহলে তোমার সারাটি বৎসর আল্লাহ পাক তোমাকে সামগ্রিকভাবে সুস্থ রাখবেন, শারীরিকভাবেও সুস্থ রাখবেন, মানসিকভাবেও সুস্থ রাখবেন, রুহানিভাবেও সুস্থ রাখবেন, অর্থনৈতিকভাবেও সুস্থ রাখবেন, সামাজিক জীবনে তোমাকে আল্লাহ পাক সুস্থ রাখবেন। সুতরাং এই রমজানের এই দোয়ার তাৎপর্য এখানেই নিহিত। অনেকে আবার বলে যে হুজুর, রমজান মাসে তো চাইলাম টাকা পয়সা, অনেক কিছু তো পেলাম না, অনেক দোয়াই তো করলাম, কোনো কিছু তো চোখে দেখি না। প্রিয় ভাইরা, আপনারা যে দোয়া যাকে করছেন, আপনি কোনো দুনিয়ার মানুষের কাছে করেন নাই, যিনি এই বিশ্ব জগতের স্রষ্টা তার কাছে করেছেন। আল্লাহ পাক গাফেল না বান্দার হালাতের ব্যাপার, আমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো হে আমার বান্দা, কখনো মনে করো না আমি গাফেল, আমি তোমার সাথে আসি। ওয়া নাহরু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। অসংখ্য গণিত আয়াত এভাবে রয়েছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাথে আছেন। ভাই, আমি এটার জন্য একটা উপমা দিয়ে শেষ করতে চাই আমার আলোচনা, এরপর আপনার যদি কোনো কিছু থাকে বলবেন। অনেকে স্ত্রী বলেন যে তুমি এত ভালো একটা জব করো, তোমাকে সবচেয়ে বড় জব দেওয়া হয়েছে, তুমি 4 লক্ষ টাকা তুমি বেতন পাও, তাহলে তুমি, বেতনটা তাকে দেওয়া হয় মাসের শেষে, একসাথে তাকে বেতন দেওয়া হয়। এখন 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, স্ত্রী বলছে তোমার টাকা কোথায়? আমি এখন ঈদের বাজার করতে যাবো, টাকা কই? এখন বলছে যে হে আমার প্রিয়তমা স্ত্রী, একটু অপেক্ষা করো, আমি সবেমাত্র জব শুরু করছি, বেতন এখনো পাই নাই, মাসটা অতিবাহিত হইতে দাও, তারপরে দেখো যে আমার যে জব সেই অনুযায়ী আমাকে যে স্যালারি দেওয়া হবে, এটা পেলে তুমি জ্যাকসন হাইটের স্বর্ণের দোকান সব খালি করে ফেলতে পারবা, কোনো অসুবিধা, শাড়ির দোকানের যা আছে সবকিছু তোমার। বলতেছে, স্ত্রী খুশি হয়ে যায় যে না, ঠিকই বলছে, আমার স্বামী বেতন পাবে 1 মাস পরে। আল্লাহ পাক বলেন, আসসাউমুলি ওয়ানা আজিবি, বান্দা একটু অপেক্ষা করো, দুনিয়ায় নেয়ামত দিলে কালকে শেষ হয়ে যাবে, তুমি দুনিয়ার নেয়ামত কতটুকু ভোগ করবা? তোমার লাইফের ভিতরে যতটুকু সামর্থ্য আছে অতটুকু ভোগ করবা। যদি পেয়ে না থাকো, এই নেয়ামত গুলো তোমার জন্য আমি রেখে দিছি। ওই স্বামীর মতো যে পুরা বেতন টাকায় না, স্ত্রী চাইছে ভালোবাসার পাত্রী, তাকে দিয়ে দিছে সব টাকা, তাহলে কতখানি সে খুশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটাই কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটাই হাদিসের ভিতরে নবীজি ইঙ্গিত করছেন, মান কামা ঈমানা ওয়া ইহতিসাবা ওয়া মান সামা ঈমানা ওয়া ইহতিসাবা। এখানে ঈমানের অর্থ হলো ইয়াকিন। ইয়াকিন মানে আল্লাহ পাকের কাছে যে আমি চাইলাম, আল্লাহ পাক আমাকে এটা দিবেন, এই দৃঢ় বিশ্বাস নিয়েই আমাকে আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আর চাইতে হবে একবার না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেটা আল্লাহর কাছে চাও, চাইতে থাকো, চাইতে থাকো, চাইতে থাকো। মূলত এই মাসে চাবে 2টা জিনিস, জান্নাত লাভের উপায়, জাহান্নাম থেকে মুক্তির। আশরাফ রহমতুল্লাহ একটা কথা আছে না, হর ঘড়ি দেনে কো তো তৈয়ার হ্যায়, जो ना मांगे उसे वो बेजार है। এটা হাদিসের কথাও, এটা যে উনি তরজমা করছেন শেরের মাধ্যমে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো প্রিয় দর্শক, আপনি দেখছেন ইসলাম জীবন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একাধিক জায়গায় আমাদেরকে দোয়া করতে বলেছেন। রাসূলও বলেছেন দোয়াটা হলো ইবাদতের মুখ, ইবাদতের মগজ, ইবাদতের মূল। আর এই মান্ত রমাদান হলো দোয়ার মাস, রমাদান হলো সবরের মাস, ধৈর্যের মাস, পুরস্কার পাওয়ার মাস। এই মান্ত রমাদান হলো মাগফিরাতের মাস, ক্ষমা পাওয়ার মাস। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন মান্ত রমাদান। মাওলানা সাহেব বললেন যে হযরত মূসা আলাইহিস সালাম পর্যন্ত অন্য কোনো উম্মতকে এত বড় সৌভাগ্য দেয় নাই যে মান্ত রমাদানকে পুরো একটা মাস ব্যাপী রোজা রাখার তৌফিক দান করেছেন। আমরা এটাকে একটি সুবর্ণ সুযোগ মনে করে বাকি যে দিনগুলো রয়েছে ইবাদতের মধ্যে, দোয়ার মধ্যে, মাগফিরাতের মধ্যে অতিবাহিত করবো এই আশা রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।